সিলেটে কোয়ারির পাথর লুট এবং চুরির ঘটনায় ৬ জনকে আটক করেছে প্রশাসন। এ ঘটনায় ১৫০০ জনকে আসামি করে মামলা করে খনিজ সম্পদ মন্ত্রণালয়। এখন পর্যন্ত অভিযান চালিয়ে ১ লক্ষ ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে সিলেটের তামাবিল সড়ক থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী হোসেন আহমেদ সুজাত। জৈন্তাপুরে পাথর লুটের ঘটনায় কিন্তু এই মুহূর্তে উত্তপ্ত পুরো সিলেট। এখনও কিন্তু প্রতিদিন অভিযান চলছে। যৌথ বাহিনীর নেতৃত্বে যেমন অভিযান হচ্ছে, তেমনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ৯-এর কার্যক্রমও কিন্তু এই মুহূর্তে সমগ্র সিলেটে চলছে। আমরা যেটা দেখেছি যে গতকাল র্যাবের অভিযানে সিলেটের জৈন্তাপুর থেকে জাফলং থেকে লুট হওয়া ৭,০০০ ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। এবং আজকে আমরা যেটা দেখছি যে এই মুহূর্তে সিলেটের সুরমা গেট এলাকায় এখানে র্যাবের একটি চেকপোস্ট বসানো হয়েছে দীর্ঘক্ষণ থেকে। সেখানে আসলে ট্রাকগুলো তল্লাশি করা হচ্ছে, পাশাপাশি বিভিন্ন গাড়িতে যারা আছেন তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কেন সেটা হচ্ছে আমরা র্যাবের কাছে জানতে চেয়েছিলাম। তারা বলছেন যে আমাদেরকে যেহেতু গতকালকে সিলেটের কোম্পানিগঞ্জ থানায় ১৫০০ থেকে ২০০০ মানুষকে অজ্ঞাত আসামি করে খনিজ সম্পদ মন্ত্রণালয় একটি মামলা করেছে এবং সেই মামলার জন্যই কিন্তু তারা এখানে তল্লাশি করছেন। এবং আমরা পুলিশ সূত্রে যেটা জেনেছি যে এ পর্যন্ত তারা ৬ জনকে আটক করেছেন এবং গতকাল রাতেই কিন্তু বিভিন্ন জায়গা থেকে অভিযান চালিয়ে ৫ জনকে তারা আটক করেছেন। পাশে আজকে কিন্তু এই সমগ্র সিলেট তামাবিল সড়কে কিন্তু এই চেকপোস্টটা বসানো হয়েছে। পাশাপাশি সিলেটের অন্যান্য যে সকল জায়গা আছে, সিলেট ঢাকা মহাসড়কে কিন্তু র্যাবের টহল রয়েছে, সিলেট সাতাপাতর রোডেও কিন্তু র্যাবের টহল রয়েছে। পাশাপাশি বিভিন্ন জায়গায় সেনাবাহিনীরও চেকপোস্ট রয়েছে, বিজিবিরও চেকপোস্ট রয়েছে। অর্থাৎ প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে যত পাথর লুট হয়েছে সবগুলো কিন্তু তারা জব্দ করার চেষ্টা করছেন এবং এই মুহূর্তে ১ লাখ ঘনফুটেরও বেশি পাথর কিন্তু জব্দ হয়েছে এবং যে ট্রাক কিন্তু সন্দেহ হচ্ছে সেটি কিন্তু তারা তল্লাশি করছে। তো এভাবেই আসলে অনেক জায়গায় ভাঙা পাথর মিলছে, অনেক জায়গায় আবার বড় বড় পাথর মিলছে। তো যে পাথরগুলো জব্দ করা হচ্ছে সেই পাথরগুলো তাৎক্ষণিক মুহূর্তে যে জায়গা থেকে লুট হয়েছে সেই জায়গাতে নিয়ে যাওয়া হচ্ছে। এবং আমরা যেটা জানতে পেরেছি যে ইতোমধ্যে যে সকল পাথর বড় বড় পাথরগুলো পাওয়া গিয়েছে সেগুলো সাদা পাথরে নিয়ে আবার প্রতিস্থাপন করা হচ্ছে। পাশাপাশি যে সকল ভাঙা পাথর পাওয়া হয়েছে সেগুলো কিন্তু রাখা হয়েছে এবং সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তীতে ব্যবস্থা নেবে। তো এই মুহূর্তে আসলে পুরো সিলেটের বিভিন্ন জায়গায়, কোনো জায়গায় সেনাবাহিনী, অনেক জায়গায় র্যাব, অনেক জায়গায় পুলিশ, সীমান্ত এরিয়ায় বিজিবির কিন্তু টহল চলছে। তো এই ছিল আমার কাছে সিলেট থেকে সর্বশেষ পরিস্থিতি।